বন্ধুরা, আপনারা কখনো এইভাবে কাঁচা আলুতে বরফ দিয়ে দেখেছেন? চলুন তাহলে আজকের অসাধারণ টিপস দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের পাপোশগুলো থাকে না, অনেক সময় দেখা যায় এই ধরনের পাপোশগুলোকে আমরা যদি রেগুলার ধুয়ে দিই বেশি দিন ভালো থাকে না, খুব অল্প দিনের মধ্যেই পাপোশগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তাই এই ধরনের যে ব্রাশগুলো থাকে আমাদের বাড়িতে, এই ব্রাশগুলো দিয়ে এইভাবে যদি আমরা একটু প্রত্যেক দিন, না হয় 1 থেকে 2 দিন অন্তর অন্তর এইভাবে একটু যদি ডলে নিতে পারি, তাহলে পাপোশের মধ্যে যে ধুলো ময়লা নোংরা থাকে না, খুব সহজে বের হয়ে যায়। শুধু ধুলো ময়লা নোংরাই নয়, অনেক সময় আমরা ঘরে চুল আঁচড়াই, সেই চুলগুলো পাপোশে আটকে যায়, সেগুলোও কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে। দেখুন পাপোশের মধ্যে কতটা চুল, এমনকি সুতো ছিল। ছোট্ট টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করবেন, কোনো রকম জল দিয়ে ধোয়া ছাড়াই। এইভাবেও কিন্তু পাপোশটা পরিষ্কার করে নেওয়া যায়। চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। এখানে আমি একটি পুরনো কন্টেনার নিয়ে নিয়েছি। কন্টেনারের ওপরে আমি এইভাবে কিছু গার্ডার নিয়ে নিচ্ছি। এখানে আমি 4-5টা গার্ডার এইভাবে কন্টেনারের ওপর আটকে নেব। তারপর এটাকে দেখাবো যে আমরা কি কাজে ব্যবহার করতে পারি। অনেক সময় আমাদের বাসন মাজার সাবানটা বাসন মাজার বাটিতে বা এই ধরনের কন্টেনারের মধ্যে রাখলে খুব গলে যায়, এমনকি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আপনারা এইভাবে রেখে দেবেন, সাবানটা কম গলবে, এমনকি খুব দ্রুত শুকিয়ে যাবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, এই ধরনের বোতল প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আমি একটি বোতল নিয়ে নিয়েছি। এবার বোতলের যে স্টিকারটা আছে এটাকে আমি কেটে নেব। তারপর বোতলটাকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। এবার এই বোতলটাকে কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। ওপরের অংশটাকে এইভাবে দেখুন আমি সরু সরু করে কিছুটা অংশ জয়েন্টে রেখে 4 সাইড দিয়ে এইভাবে আমি এটাকে কেটে নিচ্ছি। যত সরু সরু করা যাবে ততই কিন্তু জিনিসটা আমাদের ভালো তৈরি হবে। এইভাবে করে নেওয়ার পর যে অংশগুলো কেটে নিয়েছি হাতের সাহায্যে, এগুলোকে আমি এইভাবে একটু দেখুন ছড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি বন্ধুরা, চলুন তাহলে আমরা সেটা দেখে নিই। বন্ধুরা, আমরা এই ধরনের ব্যাটার, ধোসা বলুন ইডলি বলুন, এই ধরনের ব্যাটার খুব ভালো করে ফ্যাটাতে হয়, হ্যান্ড উইস্কের ব্যবহার করি। এই ধরনের প্লাস্টিক বোতলের সাহায্যেই কিন্তু আমরা খুব সহজেই একটি হ্যান্ড উইস্কের মতো জিনিস তৈরি করে নিতে পারি। যে কোনো ব্যাটার আমরা খুব সহজেই এটার সাহায্যে ফেটিয়ে নিতে পারবো। চলুন পরবর্তী টিপসটি দেখে নিই। বোতলের যে নিচের অংশটা, এটাকেও ফেলবো না। আমাদের বাড়িতে বাচ্চাদের অনেক পেন পেন্সিল থাকে, পড়ার টেবিলে এলোমেলো হয়ে থাকে। দেখুন বোতলের নিচের অংশটার মধ্যে কত সুন্দর আমরা পেন্সিল পেনগুলো গুছিয়ে রাখতে পারি। এতেও কিন্তু আমাদের ঘরটা খুব সুন্দর অর্গানাইজ থাকবে। পরের আইডিয়াটা চলুন দেখে নিই। এই ধরনের শাড়ি আমরা মহিলারা প্রত্যেকেই কম বেশি পরে থাকি। সমস্যাটা কি হয় জানেন বন্ধুরা, এই ধরনের শাড়িগুলো যখন আমরা পিন আপ করি শাড়িটা অনেকটা মোটা হয়ে যায়, এমনকি যে বাড়িতে সেফটি পিন থাকে সেটা ঢুকতে চায় না। আর যদি জং ধরা সেফটি পিন হয় আরও বেশি সমস্যা হয়। তাই নিয়ে নেবেন সাবান। সাবানের মধ্যে এইভাবে একটুখানি সেফটি পিনের মুখটাকে 1 থেকে 2 বার একটু ঢুকিয়ে নেবেন। সেফটি পিনের মুখটা একেবারে স্মুথ হয়ে যাবে। দেখবেন খুব সহজেই আপনারা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিতে পারবেন। অনেক সময় আগের দিন আমরা আলু কেটে ফ্রিজের মধ্যে রেখে দিই, আর ফ্রিজের মধ্যে আগের থেকে আলু কেটে রাখলেও না আলুগুলো কালো হয়ে যায়। কালো হয়ে যাওয়া আলু তরকারি করলে দেখতেও ভালো লাগে না, এমনকি খেতেও ভালো লাগে না। তাই একটি কাজ করতে পারেন, যদি আলু আপনাদের কালো হয়ে যায়, একটি পাত্রের মধ্যে জলের মধ্যে দিয়ে দেবেন বরফ। তারপর কালো আলুগুলোকে ভিজিয়ে রাখবেন 5 মিনিটের জন্য। 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, দেখুন আলুগুলোর কালো ভাব চলে গেছে। ট্রাই করে আপনারাও টিপসটি দেখতে পারেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব ব্রা নিয়ে। আমরা মহিলারা যে ব্রাগুলো পরি, অনেক সময় নতুন অবস্থায় ব্রাগুলো কিনে আনলে ব্রার হুকগুলো না খুব ধার থাকে, এমনকি পিঠেও ব্যথা লাগে। আর এই যে হুকগুলো থাকে
এগুলো লোহার হয়, জং ধরে যায় জল লাগার কারণে। তাই এখানে নিয়ে নেবেন নেল পালিশ। নতুন অবস্থাতেই যদি ব্রার হুকের ওপরে এইভাবে আপনারা নেল পালিশ লাগিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন হুকগুলো স্মুথ হয়ে যাবে। নতুন অবস্থায় পরলে পিঠে ব্যথা লাগবে না, এমনকি এতে কিন্তু জং ধরার সম্ভাবনা 80% কমে যাবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমরা বাচ্চাদেরকে পেন্সিল বক্সে পেন, পেন্সিল, কল দিয়ে থাকি। বাচ্চারা অনেক সময় পেন্সিলের যে নোংরাটা হয় সেটাকে হয়তো ক্লাসরুমে ফেলে, না হয় ব্যাগে ফেলে স্কুলের, এতে ক্লাসরুমও নোংরা হয়, ক্লাসরুমে ফেলে, ব্যাগে ফেললে ব্যাগও নোংরা হয়। তাই একটি ছোট্ট গুড হ্যাবিট শেখাতে পারেন। এইভাবে একটি জুয়েলারি ব্যাগ স্কুল ব্যাগের ভেতরে লাগিয়ে দেবেন সেফটি পিনের সাহায্যে। বাচ্চাদেরকে বলবেন যখনই পেন্সিলের নোংরাটা হবে সেটাকে ব্যাগের ভেতর ফেলতে। এমনকি খাতা, পেজ, টুকরো পেজ ব্যাগে ফেললে সেটা কিন্তু ক্লাসরুমটাও নোংরা হবে না, ব্যাগও নোংরা হবে না। এই ধরনের যে ব্যাগগুলো আমরা ব্যবহার করি, সাইড ব্যাগ বলুন, পার্স, অনেক সময় চেন খুলতে গেলে বারবার আটকে যায়, খুব সমস্যা হয়। আমাদের প্রত্যেকের বাড়িতে পেন্সিল থাকে, পেন্সিলের শীষের অংশটা এইভাবে ব্যাগের ওপরে একটুখানি যদি ডলে নেওয়া যায়, তাহলেই যে চেনটা আটকে যাচ্ছিল সেই চেনটা কিন্তু একেবারে স্মুথ হয়ে যাবে। এটা আমি বলছি না বন্ধুরা, আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন নিজেরাই অবাক হয়ে যাবেন। অনেক সময় জামা কাপড় মেলতে গেলে দেখা যায় খোঁচা লাগলে আমাদের জামা কাপড় এরকম ছোট্ট ছিদ্র হয়ে যায় বা ছিঁড়ে যায়। আর ছিঁড়ে যাওয়া অংশ কোনো রকম সুই সুতো ছাড়াই সেলাই করে নিতে পারি। কিভাবে? সেফটি পিনের সাহায্যে যেখানে ফুটো হয়ে গেছে চার সাইডের সুতোগুলোকে আমি এইভাবে বের করে নিচ্ছি। তারপর ম্যাচিং করে নেল পালিশ, যেখানে ছিদ্র হয়েছে সেই ছিদ্রের জায়গাটায় নেল পালিশটা দিয়ে দিচ্ছি। নেল পালিশটা দিয়ে কিছু সময় রেখে দেব। সুতোগুলো এর জন্যই বের করতে হবে সাইডের, তাহলে নেল পালিশটা খুব ভালো লাগবে। কিছু সময় রেখে দিয়েছিলাম, দেখুন আমি উল্টো পিঠে অবশ্যই নেল পালিশটা দেবেন। কত সহজেই দেখুন ছিদ্রটা বন্ধ হয়ে গেছে, কোনো রকম এখানে আমাদের সেলাই করার প্রয়োজন পড়েনি। ভালো লাগলে ট্রাই করে দেখবেন।